মা আমার না মাথা ধরতে টাকা আমার ভাই করতেছে মা আমি আর পড়বো না মা। পড়বি না কে কি হইছে মাহিন? মা আমার না মাথা ধরতে টাকা ভাই করে দিতে মা। আমি 4 মাস ধরে বেতন দিয়ে দেখে আমার ভাই করে দিতে মা। আমি আর মাথা ধরে যাবো না মা। যাবি না? না কি কইছে? কইছে তুই আমার মাথা যাবি না, তোর মেলা বার দেখছি আমি যে বেতন কম করে দেয়। দেখছেন আজকে টাকা না থাকার কারণে আমার বাচ্চা আজকে পড়তে পারবো না। দেখছেন আপনারা তো অনেকেই বলবেন যে টাকা নাই তাহলে হানিমুন করতে গেলি কেমনে করে। আমি কত কষ্ট করে টাকাটি জমাইছিলাম হজে যাবো দেখা, স্বামীর পাল্লায় পড়ে সব টাকা শেষ করে দেওয়াতে আজকে আমার বাচ্চাদের কি হাল আপনারাই জানাবেন। আসলে কি আমি মানুষ পৃথিবীর মধ্যে মনে হয় মেয়েরাই সব থেকে ইতিম অসহায় হয় না, যে তাদেরকে সবাই মিলে। না মা আমি এত কথা বলতে চাই না মা, আমার বেতন এনে দাও মা, আমি মাথায় বেতন দিয়ে মাথাতে বলবো মা। আমি কি করবো মা? দেও মা আমি করবো না বুঝে দিচ্ছি মা, একদিন তোমার নাম করবো মা। মা মা গো মানে টাকা দাও না মা, আমি মাথাতে দিয়ে গেল। আজকে আমার সন্তানের বাবা নাই দেখে মার কাছে বলে যে মা আমি পড়তে পারতেছি না। যদি ওর বাবা থাকতো তাহলে তো আর এই কথাটা হয়তো বাবার কাছে বলতো, আমার কাছে বলতো না। আর আমি কত কষ্ট করি দেখেন, আর আপনারা আমাকে খারাপ বলেন, আপনারা আমাকে নষ্টামি বলেন, নষ্ট বলেন, এগুলো বলেন না ভাই। আজকে দেখেন আমার বাচ্চা পড়তে পারতেছেন দেখে আমার খুব কষ্ট লাগতেছে। আমি আজকে হয়তো আমার সন্তানকে পড়াইতে পারলে পরে আমার মনে হয় আমি ভালো হইতো, কিন্তু আজকে আমার বাচ্চা দেখেন কান্না করতেছে। আইসা এরা কী কারণে কান্না আসে, যখন তার স্বপ্ন পূরণ না হইতে পারে তখনই মানুষ একজন কান্না করে। আর আজকে দেখেন আমার বাচ্চা কান্না করতেছে পড়ার জন্য। যাই হোক মাইন দেখেন আমি আর মার কাছে পড়তে পারবো না। যারা আমাদেরকে পছন্দ করে না তারা তো অনেক কষ্ট হইতেন। হাসেন ভালো লাগবে না, একদম ওদের মানুষের গানটা আপনাদের কলেজের ভিতরে যা লাগবো। আমি অভিশাপ দিলাম আপনার বলে, আপনারা আমার পড়া বন্ধ করতে চাইছেন না। দেন আল্লাহ আপনাকে দোয়া কবুল করে রয়েছে, কবুল করে রয়েছে। এই বাচ্চা নামাজ পড়তে পারবো না মাথা যায়, পড়তে পারবো না মাথা যায়। আর আপনারা উল্টা পাল্টা কথা বলেন। আমার ভালোবাসে আর মনে হয় এখন মনে কষ্ট পাবে। এখন আমি আর পড়তে পারবো না, এখন আমি আপনাদের মাঝে আর কোনো কথা শুনতে পারবো না, সুন্দর সুন্দর কথা, তাই না? খুব ভালো লাগবে যারা আমাদেরকে এতদিন ধরে ক্ষতি করতে চাইছেন, তাই না? বলেন কথা বলেন, বলেন না কেন বলেন। যাই হোক আপনারা জানাবেন মাইনে খুব কষ্ট পাইতেছে, যে কান্নাটা আসলে হৃদয় থেকে আসছে। আর আমি মা হয়ে ব্যর্থ, ওকে আমি পড়াতে পারবো না। কী কারণে? আমারও ইনকাম নাই, আমিও ঘর ছেড়ে দিচ্ছি, চলে যাব। ঘর ভাড়া দিতে পারতেছি না, মাহিনের মাদ্রাসার বিল দিতে পারতেছি না, আমি চলে যাব। আপনারা অবশ্যই দেখতে পারবেন কী কারণে, আমি কোনো মিথ্যা আরোপ করতেছি না। আপনারা হয়তো দেখতে পারবেন যে আমি কি করতেছি, হয়তো জানবেনই। আর আমার ছেলের কষ্টটা আমার সব থেকে বেশি কষ্ট লাগতেছে। অনেকে ক্ষতি করতে চাইছেন না, এই যে ক্ষতি হয়ে গেছে, চিন্তা করেন না। এখন আপনারা ভালো থাকতে পারবেন, কী কারণে? আমরা আর মাহিনার ভিডিও করবে না। অনেক মানুষ মানে অন্যায় ভিডিও ছাড়তেছে, আমরা তো মানে কোনো নাই বিনোদন দিতে পারলাম। আপনারা আল্লাহ কাছে দোয়া করে বলছেন যে এই ছেলেটা জানি পড়া নষ্ট হয়ে গেল, আমার পড়া নষ্ট হয়ে গেল আপনাদের লিখে না কন কতক্ষণ থেকে লিখে কন। ওদের জানাইলে ওদের কইলে কোনো লাভ হবো না। ওরা হলো নিষ্ঠুর, ওদের ভিতরে কোনো মন নাই। ওরা এত জঘন্য যেটা বলার মতো না। কাফের কখনো কোনো দিন ভালো মানুষ হইতে পারে না। ওর ভিতরে কোনো আল্লাহ মানুষের কোনো রুহু দেয় নাই। এই জন্য ওরা আমাদের কষ্ট বুঝবো না। যাই হোক মাহিন তুই চলে যাবি, আমরা যাবো গা, এটাই ভালো হবো। এই নিষ্ঠুর দুনিয়াতে আমরা থাকবো না।